নমস্কার, বঙ্গসাহিত্য কুটিরে আপনাদের সকলকে স্বাগত। এই পর্বে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর পাঠ্য ধর্ম কবিতাটি। কবি শ্রীজাতর লেখা এই কবিতাটি সম্পর্কে আজ আলোচনা করব। আশা রাখব সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমীরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই কবিতার আলোচনাটি শুনবেন এবং আমাকে অবশ্যই জানিও তোমাদের এই আলোচনা কেমন লাগলো। তাহলে শুরু করা যাক। তোমাদের যে পাঠ্যটি রয়েছে সেখানে কবি শ্রীজাত সম্পর্কে বর্ণনা বা লেখক পরিচিতি দেওয়া রয়েছে। আমরা আগে সেটি একটু পড়ে নিই এবং কবি শ্রীজাত সম্পর্কে একটু জেনে নিই। শ্রীজাত 21শে ডিসেম্বর 1975 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, যিনি শ্রীজাত নামে অধিক পরিচিত, বর্তমান সময়ের এক অসামান্য কবি ও গীতিকার। তিনি 2004 সালে তার উড়ন্ত সব জোকার কবিতার বইয়ের জন্য আনন্দ পুরস্কার পান। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল শেষ চিঠি 1999, দু চার কথা 2000, অনুভব করেছি তাই বলছি 2001, বর্ষামঙ্গল 2006, কিছু কবিতা 2011, কর্কটক্রান্তির দেশ 2014, অন্ধকার লেখাগুচ্ছ 2015, লিমেইরিক 2018 ইত্যাদি। তিনি কবিতা লেখার পাশাপাশি চলচ্চিত্রের জন্য বহু গান রচনা করেছেন। এটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতা। তাহলে আমরা এখান থেকে শ্রীজাত সম্পর্কে বর্ণনা পেয়ে গেলাম সংক্ষিপ্তভাবে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, কবি শ্রীজাত কিন্তু তার পদবি ব্যবহার করেন না, তার পদবি বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আমার মনে হয় যে তিনি নিজের নামটি কেবল ব্যবহার করতে এই জন্যই পছন্দ করেন যে তিনি তার লেখার মধ্য দিয়ে নিজের নামকেই কেবল প্রকাশ করতে চান বা মানুষের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখতে চান। তিনি তার পিতৃপরিচয় বা বংশমর্যাদায় বিখ্যাত হতে চাননি। তিনি নিজের যে নাম শ্রীজাত সেই নামেই বিখ্যাত হতে চেয়েছেন। তাই আমার মনে হয় যে তিনি তার পদবি ব্যবহার করেন না। আমরা লেখক পরিচিতিতে জেনে গেলাম যে তোমাদের যে ধর্ম কবিতা, এটি অন্ধকার লেখাগুচ্ছের 14 সংখ্যক কবিতা। অর্থাৎ এই ধর্ম কবিতা আসলে কিন্তু কবিতার নাম ধর্ম নয়। তোমাদের বোর্ড থেকে এই 14 সংখ্যক কবিতাটিকে, যেহেতু এই কবিতার বিষয় ধর্ম, সেই জন্য এর নামকরণ ধর্ম করা হয়েছে। এই অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থটির মূল বিষয় হল বর্তমানে যে অরাজকতা চলছে বা অসাম্প্রদায়িকতার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তার পাশাপাশি দাঙ্গা হাঙ্গামা যে জনসমাজকে যে বিপন্ন করে তুলেছে, কবি শ্রীজাত তার এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় সেই সব বিষয়গুলিকে বেশ সুন্দরভাবে পাঠকদের সামনে তুলে ধরেছেন। এবার আমরা মূল কবিতায় প্রবেশ করব এবং বুঝে নেব এই কবিতার সারমর্ম। ধর্ম। শ্রীজাত। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। প্রথম কয়েকটি লাইনেই আমরা বিশিষ্ট কয়েকজন মানুষের নাম পেলাম যারা নিজেদের কাজের জন্য বিখ্যাত হয়ে রয়েছে। প্রথমেই আসি, ধর্ম কি? ধর্ম বলতে আমরা কি বুঝি? ধর্মের অর্থ যা আমাদের ধারণ করে। আমরা পৃথিবীতে আসি আমাদের মধ্যে থাকা সহজাত প্রবৃত্তিগুলো, যেগুলো আমাদের এই সমাজে চলতে শেখায় এবং আমাদের কোনটা সঠিক এবং কোনটা বেঠিক তা বুঝতে শেখায়। ধর্ম বলতে কিন্তু কেবল পূজার্চনা নয়, আমাদের চলার পথে প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু আমাদের ধর্ম, অর্থাৎ যা আমরা ধারণ করে রয়েছি। আগুনের ধর্ম যেমন তাপ, জলের ধর্ম যেমন তরল, বাতাসের ধর্ম যেমন বয়ে চলা, ঠিক তেমনি মানুষের ধর্ম কিন্তু মানুষের যেটা আসল কর্তব্য বা যা তাকে সঠিক পথে চলার নির্দেশ দেবে, তাই কিন্তু মানুষের আসল ধর্ম। এবং তার পাশাপাশি আরেকটি কথা খুবই প্রচলিত রয়েছে যে কর্মই ধর্ম, অর্থাৎ তোমার ধর্ম হচ্ছে আসলে তোমার কাজ। তুমি যে কাজ করে যাবে তা তোমার মৃত্যুর পরও তোমার পরিচয় বহন করে নিয়ে যাবে। তাই এটি অবশ্যই মনে রাখার মতন বিষয় যে আমাদের কাজই কিন্তু আমাদের পরম ধর্ম হওয়া উচিত। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। আব্দুল করিম খাঁ একজন ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী এবং তিনি কিরানা ঘরানার প্রতিষ্ঠাতা। তার ধর্ম ছিল গান, অর্থাৎ এই গানের কথা বললে আব্দুল করিম খাঁকে আমরা চিনতে পারি।
তিনি গান করার জন্য বা গায়ক হিসেবে তিনি কিন্তু এখনও বিখ্যাত হয়ে রয়েছেন এবং পরবর্তীতেও এই কিরানা ঘরানার জন্য বা একজন হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রূপে কিন্তু তিনি সমানভাবে বিরাজমান থাকবেন। তাহলে আব্দুল করিম খাঁ, যার জন্য আজও মৃত্যুর পরেও তিনি জীবিত রয়েছেন মানুষের মনে, তা কিন্তু গান, অর্থাৎ এই গানই কিন্তু তাকে বাঁচিয়ে রেখেছে এখনো মানুষের মনে। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আইনস্টাইনকে আমরা সকলেই চিনি। তিনি জার্মানের একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং তিনি আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কারের জন্য বিশ্ববিখ্যাত হয়ে রয়েছেন। তিনি একজন দূরদর্শী মানুষ ছিলেন। তিনি তার সময় দাঁড়িয়ে দূর ভবিষ্যতের চিন্তা কিন্তু করেছিলেন এবং বর্তমানে তার গবেষণাগুলিকে সামনে রেখে বিভিন্ন বিজ্ঞানী এবং গবেষক রীতিমতো গবেষণা করে চলেছেন এবং তার কাজকে অনুসরণ করে এখনও বিভিন্ন রকম গবেষণা চলছে। এবং এই যে তিনি তার সময় থেকেও এখনো পর্যন্ত বা ভবিষ্যতেও তার যে একটি ধারা প্রত্যেকটি বিজ্ঞানী রক্তস্রোতে থাকবে এবং বিশেষ করে পদার্থবিজ্ঞানে তার যে জায়গা বা তার যে সম্মান, সেই জায়গাটি তিনি তৈরি করেছিলেন। এখান থেকে কিন্তু আইনস্টাইন যে দিগন্ত পেরোনো, অর্থাৎ তিনি তার সময় থেকে পেরিয়েও বর্তমান সময় এবং তারও পরবর্তী ভবিষ্যতের সময়ও যে তিনি একইভাবে থাকবেন, এটি কিন্তু তার ধর্ম, অর্থাৎ তিনি তার কাজের মাধ্যমে দিগন্ত পেরিয়ে গেছেন। আর যুগের পর যুগ আইনস্টাইনকে সকলে মনে রাখবে। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। এই কবির হলেন 1500 শতাব্দীর বিখ্যাত ভারতীয় ভক্তি আন্দোলনের প্রচারক। তার বিভিন্ন বাণী শিখদের প্রধান ধর্মগ্রন্থ গ্রন্থ সাহিবে উল্লেখিত রয়েছে। কবিরের জন্ম বা জাতপাত নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তিনি হিন্দু না মুসলমান এ নিয়েও বিতর্ক রয়েছে। শোনা যায় তিনি এক মুসলিম পরিবারে শৈশবে লালিত পালিত হন এবং পরবর্তীতে হিন্দু সাধক রামানন্দের শিষ্যত্ব তিনি গ্রহণ করেন। হিন্দু ও মুসলমানের মধ্যে তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন বরাবর এবং তিনি নিরাকার ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। এমনই আমরা আরেকটি মানুষের কথাও কিন্তু জানতে পারি। তার নাম লালন ফকির। তিনি বাউল সঙ্গীতের সাধক। তারও জন্ম হিন্দু ঘরে না মুসলিম ঘরে তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে তিনি নিজেকে এই জাতিভেদের প্রথার ঊর্ধ্বে গিয়ে নিজেকে মানুষ হিসেবে গণ্য করতে বেশি ভালোবাসতেন এবং তিনি কখনোই তিনি হিন্দু না মুসলমান এই বিতর্কে যাননি। ঠিক তেমনি কবিরও কিন্তু তাই। তিনি জাতিভেদ প্রথা একদমই মানতেন না এবং হিন্দু ও মুসলমানকে ভাই ভাই বা সম্প্রীতি সুরে বাঁধতে চেয়েছিলেন। অর্থাৎ এই যে শ্রীজাত লিখেছে না যে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, অর্থাৎ সত্য বলতে কি যা কিছু প্রকৃত, যা কিছু আসলেই ঘটে চলেছে। এই ধর্ম, আমরা ধর্মকে হাতিয়ার করে যে রাজনৈতিক অস্থিরতা বা অসাম্প্রদায়িকতা শুরু করেছি, সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু তিনি সত্যের, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের যে সম্প্রীতির সম্পর্ক, হিন্দু মুসলমানের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক, সেই সম্পর্ককে তিনি দেখিয়েছেন এবং তিনি বারবার বলেছিলেন যে সকলে কিন্তু প্রথমেই মানুষ এবং মানুষে মানুষে এই হানাহানি একদমই করা উচিত নয়। অর্থাৎ তিনি সত্যের প্রচার করতে চেয়েছিলেন এবং মানুষের মধ্যে ভালোবাসা বিনিময়ের জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছিলেন এবং তারই বার্তা তিনি বারবার দিয়েছেন তার বিভিন্ন বাণীতে। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। এখানে কিন্তু কেবল মানুষের কথাই নয়, এখানে কিন্তু প্রকৃতির যেসব দান রয়েছে, যেমন আলো, জল, বাতাস, তাদেরও কথা কিন্তু বলা হয়েছে। কবি শ্রীজাত বাতাসের ধর্ম বলেছেন শুধু না থামা কখনো। অর্থাৎ বাতাস সে তো সবসময় বহমান। আজ যদি আমাদের চারপাশে এই অক্সিজেন না থাকতো তাহলে তো মানুষ বাঁচতেই পারতো না। বা এই যে একটা বহমান স্রোত, যেই হাওয়া আজকে এখান থেকে ওখানে বয়ে চলেছে, এই হাওয়ার স্রোতেও এই যে একটা ধর্ম, অর্থাৎ বাতাস কি, তার ধর্ম বা ধারকই হচ্ছে বয়ে চলা। অর্থাৎ বাতাসের ধর্ম, আমার বাতাস বলতে এই বয়ে চলাটাকেই কিন্তু বুঝি। তাই সেই অর্থেই তিনি বলেছেন যে বাতাসের ধর্ম শুধু না থামা, অর্থাৎ সে সবসময় যে বহমান সেটিই তার স্বাভাবিক ছন্দ, তার বয়ে চলাই তার প্রকৃত চলা। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। ভ্যান গগের ধর্ম ছিল
উন্মাদনা আঁকা। এই ভ্যান গগ অর্থাৎ ভিনসেন্ট ভ্যান গগ একজন 18শো শতাব্দীর শেষের দিকে ডাচ চিত্রশিল্পী। তার চিত্রকলার মধ্যে অন্যতম বিখ্যাত চিত্রকলাগুলি হল স্টারি নাইট এবং সানফ্লাওয়ার্স। এছাড়াও তিনি তার সময় 2100টিরও বেশি চিত্রকর্ম কিন্তু তৈরি করেছিলেন। অর্থাৎ এই যে তার ধর্ম কি আঁকা বা উন্মাদনা, এই যে আঁকার মধ্য দিয়ে তার ভেতরের যে উন্মাদনা তিনি প্রকাশ করেছিলেন এবং যার জন্য তিনি বিশ্ববিখ্যাত হয়ে রয়েছেন, এখানে কিন্তু তার ধর্ম অর্থাৎ তাকে যে ধরে রেখেছে বা ধারণ করে রেখেছে, তার আঁকা তাকে কিন্তু সেই ধর্মের পথে চালিয়ে নিয়ে গিয়েছে এবং তার আঁকাই তার ধর্ম হয়ে উঠেছে। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। এই গার্সিয়া লোরকা অর্থাৎ ফেদেরিকো গার্সিয়া লোরকা 20 শতাব্দীর একজন বিখ্যাত স্প্যানিশ কবি ও নাট্যকার। তিনি প্রজন্ম 27-এর একজন সদস্য ছিলেন এবং সেখান থেকেই তিনি বিশ্ববিখ্যাত হন। এই প্রজন্ম 27 বা জেনারেশন 27 আসলে কি? 1927 সালে তৈরি হওয়া এক সাহিত্য গোষ্ঠী, যেখানে সেই সময়কার বিখ্যাত কবিরা যোগদান করেছিলেন এবং তারা একটি আন্দোলন শুরু করেছিলেন। তাদের প্রধান উদ্দেশ্যই ছিল স্প্যানিশ সাহিত্যে যে সনাতন আখ্যানধর্মী লেখার প্রবণতা যা বরাবর চলে এসেছে, এই আখ্যানধর্মী ভাবধারাকে সরিয়ে সেখানে পরাবাস্তববাদ, ভবিষ্যৎবাদ এবং রূপকের ব্যবহার করা এবং তার পাশাপাশি প্রতীকের ব্যবহার করা, সিম্বলিজম, সুরিয়ালিজম এবং ফিউচার রিয়ালিজমের ব্যবহার করা। তো এখানে অতটা আলোচনায় আমি যাচ্ছি না। অর্থাৎ এই গার্সিয়া লোরকা সেই দলেরই একজন সদস্য ছিলেন এবং তিনি তার সময় দাঁড়িয়ে স্প্যানিশ সাহিত্যের এই পুরনো ধারাকে সরিয়ে নতুন ধারার আগমন করতে চেয়েছিলেন এবং তাদের যে নতুন ভাবনা অর্থাৎ সাহিত্যের মধ্যে দিয়ে যে নতুন ধরনের কিছু আনা সম্ভব এবং তার মধ্যে প্রতীকের ব্যবহার, পাশাপাশি রূপকের ব্যবহার এবং জিনিসগুলোকে বেশ সাধারণ মানুষের মধ্যে সহজভাবে ছড়িয়ে দেওয়া এবং পাশাপাশি তিনি কিন্তু গ্রামীণ যে লোককথা সেগুলোকেও কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। তার বিখ্যাত কিছু রচনার আমরা নাম পাই, যেমন জিপসি ব্যালাডস, গ্রামীণ ট্র্যাজেডি খ্যাত নাটক ব্লাড ওয়েডিং, পাশাপাশি ইয়ারমা এবং তার পাশাপাশি আরেকটি রচনা দ্য হাউস অফ বার্নার্ড আলবা। এই রচনাগুলি কিন্তু আমরা তার বিখ্যাত কাজগুলির মধ্যে পেয়ে থাকি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি গার্সিয়া লোরকা তিনি তার লেখনীর মাধ্যমে বা তার কবিতার মাধ্যমে কিন্তু এক নতুন বার্তা দিতে চেয়েছিলেন এবং তিনি যেই প্রজন্ম 27-এর সদস্য ছিলেন তাদেরও কিন্তু এই একই উদ্দেশ্য ছিল, সেই পুরনো কবিতার ভাবধারাকে সরিয়ে আরও নতুনভাবে এই সুররিয়ালিজম বা ফিউচার রিয়ালিজম বা সিম্বলিজমের সাহায্যে নতুন কবিতার উদ্ভাবন করা যায় সেই দিকেই তারা কিন্তু মনোনিবেশ করেছিলেন এবং যার ফলে তারা সাহিত্য আন্দোলন করেছিলেন এবং এই প্রজন্ম 27-এর জন্ম দিয়েছিলেন। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। লেনিন অর্থাৎ ভ্লাদিমির লেনিন ছিলেন একজন রাশিয়ান রাজনীতিবিদ। তিনি রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের রূপকার ছিলেন এবং তিনি বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। তিনি মার্ক্সবাদে বিশ্বাসী ছিলেন এবং মার্ক্সবাদের যে মূল উদ্দেশ্য ছিল অর্থাৎ পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই এবং সাধারণ শ্রমজীবী মানুষের উঠে দাঁড়ানোর জন্য তারা যে লড়াই করেছিলেন, শ্রমজীবী শ্রেণীর বিরুদ্ধে উচ্চ শ্রেণীর যে অত্যাচার তাকে ধ্বংস করা বা শেষ করা এবং শ্রমজীবী মানুষরাও যে সাম্যের অধিকার প্রাপ্ত তা তাদের বুঝিয়ে দেওয়া। এবং সেই হিসেবেই লেনিন মার্ক্সবাদের সঙ্গে বিপ্লবী চিন্তাধারাকে যুক্ত করে মার্ক্সবাদ লেনিনবাদ তত্ত্ব তৈরি করেছিলেন এবং তিনি খুব স্বল্পস্থায়ী সোভিয়েত গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ শ্রীজাত এখানে বলেছে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। এই যে এক নতুন আশা বা মার্ক্সবাদের মাধ্যমে এই পীড়িত শ্রমজীবী মানুষদের উঠে দাঁড়ানো, উচ্চ শ্রেণীর এই অত্যাচার থেকে তাদের মুক্তির পথ দেখানো, তাই কিন্তু লেনিনের মূল উদ্দেশ্য ছিল এবং মার্ক্সবাদের উদ্দেশ্যকেই তিনি প্রধান কাণ্ডারি করে তার জীবনে এই বিপ্লবের চেতনাকে এনে তিনি সাধারণ মানুষের সাহায্যই করতে চেয়েছিলেন। এখানে যে নতুন পতাকার কথা বলা হয়েছে সেখানে তিনি বোঝাতে চেয়েছেন লেনিন তার এই
চিন্তাভাবনার দ্বারা সেই পীড়িত শ্রমজীবী মানুষদেরকে এক নতুন আলোর দিশা দেখাতে চেয়েছেন এবং এক নতুন জীবনের ধ্বজা ওড়াতে চেয়েছিলেন। আগুনের ধর্ম আজও ভস্মের চুরি। আমরা জানি আগুন সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং এটি আগুনের সাধারণ কাজ। কোথাও আগুন লাগলে সেই জায়গা যে সঙ্গে সঙ্গে ছাই হয়ে যাবে এটাই স্বাভাবিক। অর্থাৎ আগুনের ধর্ম সব কিছুকে পুড়িয়ে দেওয়া বা ভস্ম করে দেওয়া, এবং আগুনের এই ধর্ম না থাকলে আগুন আগুন হিসাবে প্রতিষ্ঠিতই হতে পারবে না। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? এবার কিন্তু শ্রীজাত এই যে ওপরে এত কিছু উদাহরণ দিলেন, আমাদের দেশীয় বা বিদেশি বিভিন্ন লেখক, সাহিত্যিক, সাধক বা বিজ্ঞানী প্রত্যেকের উদাহরণ দিয়ে তিনি কিন্তু এখন যে মূল কথায় এলেন সেটি কি, যে চারিদিকে তো এত এত ধর্ম, তারা কিন্তু একই গ্রহে থাকে। এবং সব থেকে বড় কথা, ধর্ম কিন্তু হিন্দু মুসলমান বা দেবতার নয়। এই ধর্ম হচ্ছে নিজের ভেতরের সত্তা বা নিজের বিশেষত্ব। যেই মানুষটি যেই কাজে বিখ্যাত এবং যেই কাজের জন্য সে বিশ্ববিখ্যাত হয়ে রয়েছে, তা কিন্তু শ্রীজাত দেখাতে চেয়েছেন। তিনি এখানে বলেছেন যে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। যে এই যে কেউ গানের জন্য বিখ্যাত, কেউ তার চিত্রকর্মের জন্য বিখ্যাত, কেউ তার বিজ্ঞান চর্চার জন্য বিখ্যাত, বা কেউ তার দর্শন শাস্ত্রের জন্য বিখ্যাত। তো এই যে বিভিন্ন যে কর্মগুলো, যে সাহিত্যকর্ম বা শিল্পকর্ম যাই রয়েছে, সেই সব কিছুর জন্য কিন্তু এইসব মানুষরা বিখ্যাত হয়ে রয়েছেন। তারা কিন্তু হিন্দু না মুসলমান না শিখ না জৈন তার জন্য কিন্তু বিখ্যাত নয়, তিনি বিখ্যাত হয়েছেন তার নিজের কাজের জন্য। তারা একই গ্রহে অর্থাৎ এই পৃথিবীতেই প্রত্যেকে রয়েছে এবং এই ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। অর্থাৎ যখনই এইসব বিশেষ কাজগুলি আমরা সাধারণভাবেও যখন কারোর কোনো সুন্দর আঁকা দেখি বা কারোর গান শুনি বা কারোর কোনো নাচ দেখি, তখন সে যদি সেটার পারদর্শী হয়, আমরা স্বাভাবিকভাবে কিন্তু সেটিতে মুগ্ধ হয়ে পড়ি এবং তাকে কিন্তু আরো উৎসাহ দেওয়ার চেষ্টা করি এবং আমরা তাকে জায়গা করে দিই যেন সে তার এই নিজস্ব শৈলী বা সত্তাকে যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারে। তো এটাই কিন্তু আসলেই ধর্ম হওয়া উচিত, যে তার ভেতরের যে শিল্পসত্তা রয়েছে তাকে বাইরে বের করে আনা এবং মানুষের সামনে তুলে ধরা, এবং মানুষেরও উচিত তাকে জায়গা করে দেওয়া, তার সেই শিল্পকর্মকে সে যেন আরো দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? এখান থেকে কিন্তু শ্রীজাত যে দাঙ্গা হানাহানি, এটা অসহনীয় সমাজ বিশৃঙ্খলা, এসব নিয়ে কিন্তু শ্রীজাত প্রশ্ন তুলেছেন যে এত কিছু পৃথিবীতে রয়েছে, এত ধর্ম রয়েছে, মানুষ এত কিছু নিজের শিল্প নিজস্ব শৈলী এত কিছু রয়েছে, তবুও কেন তোমাকে অন্য পথ ভাবায়? এই অন্য পথ বলতে এই যে হিংসা হানাহানি, এগুলো তোমাকে কেন ভাবায়? এই যুদ্ধ কেন তোমাদের মনে আসে? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? তোমার ধর্ম তো তোমার নিজের ভেতর রয়েছে। তোমার যখন জন্ম হয় তখন তো তুমি এসব হানাহানি বা এই যে মানুষকে কষ্ট দেওয়া বা মানুষের প্রতি হিংসা বিদ্বেষ, এগুলো তো তুমি জন্ম থেকে প্রাপ্ত হওনি। তোমার ভেতরে যে সহজাত প্রবৃত্তিগুলো রয়েছে, যা তুমি একদম জন্মের থেকেই তুমি তোমার ভেতরে নিয়ে জন্মেছো, সেগুলো তো তোমাকে এই হিংসা হানাহানি শেখায়নি। তাহলে কেন তোমার যে ধর্ম তাতে তুমি কেন অপব্যয় করছো? এই খারাপ দিকগুলোকে তুমি কেন নিজের মধ্যে জায়গা করতে দিচ্ছ? এই প্রশ্নই কিন্তু শ্রীজাত তুলেছেন। নিজের যে মানব কল্যাণ বা মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, এই পথে না গিয়ে তুমি কেন মানুষের ক্ষতি, বা এই প্রশ্নগুলি কিন্তু শ্রীজাত তার অন্ধকার লেখাগুচ্ছের প্রত্যেকটি কবিতায় তুলে ধরেছেন। যে তোমার ধর্ম, তোমার ভেতরের যে নিজস্বতা, তাকে তুমি ছেড়ে দিয়ে মানুষের ক্ষতি কিভাবে করা যায়, কেন যুদ্ধ, কেন হানাহানি এসব করে কেন বিশৃঙ্খলা সমাজের মধ্যে সৃষ্টি করছো, এই প্রশ্ন কিন্তু শ্রীজাত বারবার তুলেছেন। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন
সে ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা। এই যে কত একটি সুন্দর কথা বললেন শ্রীজাত, যে তোমাকে যেই দখলের কথা, অর্থাৎ এই যে হানাহানি, যুদ্ধ, মানে অন্য দেশকে জয় করতে হবে, তার ক্ষতি করতে হবে, তার উপরে বোম ফেলাতে হবে, এই যে বিভিন্ন ব্যাপারগুলি, এগুলো কিন্তু প্রকৃতি তোমাকে শেখায়নি, তোমার ভেতরে নিজস্বতা কিন্তু তোমাকে শেখায়নি। এই যে একটা সনাতন চিরায়ত ধারণা যা মানুষকে বেঁধে ফেলেছে, সেই পুরনো বস্তা পচা যে ধারণা, যেখান থেকে নিজের অধিকার কায়েম করতে হবে, অবহেলিত মানুষকে আরও অবহেলিত করতে হবে, শ্রমজীবী মানুষকে আরও পায়ের নিচে রাখতে হবে, এই যে ভাবনাগুলো, এগুলো কিন্তু প্রাতিষ্ঠানিক ভাবনা। অর্থাৎ যেসব চিন্তাধারা বা যেসব কাজগুলো মানুষ নিজের সুবিধার্থে তৈরি করে, যেটি প্রকৃতির দান নয়, যেটি প্রকৃত নয়, যেটি সত্য নয়, এগুলো সব তৈরি করা নিজের সুবিধার জন্য, এগুলো তৈরি করা। এই যে বিভিন্ন যে অনুষ্ঠান বা বিভিন্ন পুজো অর্চনা, এগুলো প্রত্যেকটি কিন্তু মানুষের তৈরি করা নিয়ম। এই যে তোমাদের একটা উদাহরণ দিই, যে আমরা শুনি না যে খেয়ে কিন্তু পুজো করা যাবে না। কেন খেয়ে পুজো করা যাবে না? সেটা কিন্তু তোমার একদমই ব্যক্তিগত ব্যাপার। তুমি যদি খেয়ে পুজো করো, তাতে তো কিছুই খারাপ হচ্ছে না, তুমি তো ভগবানকে মন থেকে ডাকছো। তোমার ডাকাতে সেখানে ভগবান তোমাকে তার উত্তর দেবে কিনা সেটা পুরোপুরি তোমার আর ভগবানের মধ্যে সেই ব্যাপারটা। সেখানে আরেকজন তৃতীয় ব্যক্তি এসে তুমি খেয়ে পুজো দিচ্ছ বা না খেয়ে পুজো দিচ্ছ, এটাই কিন্তু তার হস্তক্ষেপ করা উচিত নয়। কিন্তু সমাজ কিন্তু আমাদের এই বন্ধনে আবদ্ধ করে দিয়েছে, যে এই যে কিছু কিছু নিয়মে আমাদের বেঁধে দিয়েছে, যেই নিয়মের বাইরে গেলেই আমরা অস্থিরতায় পড়ে যাই, বা আমরা ভাবি এটাই হয়তো আমাদের ধর্ম, এইভাবেই আমাদের ধর্ম আচরণ করা উচিত। কিন্তু আসলে কিন্তু তা নয়। প্রকৃতি কিন্তু এভাবে আমাদের তৈরি করেনি। আমাদের ভেতর আমাদের যা কিছু ধরা বা যা কিছু ধারণ করা রয়েছে, তা পুরোটাই কিন্তু প্রকৃতি আমাদের প্রথম থেকে দিয়ে রেখেছে। এবং এই যে আমাদের মধ্যে যে ইনজেক্ট করা হয় এইসব ব্যাপারগুলো, যে তুমি এটা করতে পারবে না বা তোমার এটা করা উচিত, তুমি তাকে এটা করো না, এই যে বিভিন্ন রকম নিয়ম কানুনে বেঁধে দেওয়া, তা কিন্তু প্রাতিষ্ঠানিকতা। অর্থাৎ এগুলো মানুষেরই তৈরি করা, নিজেদের সুবিধার্থে তৈরি করা। এই যে আমি আগের দিন যে আলোচনা করলাম বিড়াল প্রবন্ধ, সেই প্রবন্ধের আলোচনাও তোমরা শুনতে পারো। সেখানে কিন্তু বঙ্কিমচন্দ্র বলেছেন যে যারা বড়লোক তারা বড়লোক হতেই থাকে, এবং যারা গরিব তারা গরিবই থেকে যায়। এই বড়লোকরা কেন বড়লোক হয়? তাদের অর্থ বলের জন্য, তাদের অতিরিক্ত টাকা থাকার জন্য। তারা সেই ক্ষমতার বলে অবদমিত মানুষদের বা অবহেলিত শ্রমজীবী মানুষদের কিন্তু সবসময় পদদলিত করে রাখে, এবং তাদেরকে কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে দেয় না। এই যে একটা সমাজের যে একটা নিয়ম তৈরি হয়ে গিয়েছে, বা সমাজের যে এরকম শ্রেণীর ভাগগুলো রয়েছে, যার বিরুদ্ধে লেনিনের বিপ্লব ছিল, কবির সেই দিকেই কিন্তু মূলত তার চিন্তাধারা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, যে এই যে মানুষের মধ্যে জাতিভেদ বা মানুষের মধ্যে যে পারস্পরিক দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, তা যাতে না হয়। আমাদের ধর্ম, আমাদের ভেতরের যে শিল্পসত্তা বা আমাদের ভেতরের যে আসল কারিগর রয়েছেন, তাকেই তুলে ধরা। আমাদের উচিত নয় প্রাতিষ্ঠানিকতা বা কিছু মানুষের তৈরি করা এসব ভুলভাল নিয়মগুলোকে মাথায় রেখে মানুষের সঙ্গে নিজেদের দূরত্ব তৈরি করা বা মানুষে হানাহানি সৃষ্টি করা। এই কবিতার মধ্য দিয়ে, এবং এই কবিতার যে কাব্যগ্রন্থ অর্থাৎ অন্ধকার লেখাগুচ্ছে, প্রত্যেকটি কবিতায় কিন্তু তোমরা পড়লে দেখতে পাবে শ্রীজাত কিন্তু এই যে অসাম্প্রদায়িকতা বা এই অরাজকতা বা মানব কল্যাণের বিরুদ্ধে গিয়ে মানুষের ক্ষতি করা, এসব দিকগুলোকে কিন্তু তিনি তুলে ধরেছে। এবং তোমরা অন্ধকার লেখাগুচ্ছের বিভিন্ন কবিতাগুলো যদি পড়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কবি শ্রীজাত বর্তমান সমাজের যে অসহিষ্ণুতা বা এই অরাজনৈতিকতা বা এই অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার তীব্র প্রতিবাদ জানিয়ে কিন্তু প্রত্যেকটি কবিতা লিখেছেন। এবং এই কবিতাগুলোর মধ্য দিয়ে মানুষের মধ্যে তিনি এই বার্তাই দিতে চেয়েছেন যে মানুষের মধ্যে যে আসল তাদের ধর্ম, অর্থাৎ মানুষের সাথে মানুষের যে সুসম্পর্ক বজায় রাখা, এই যুদ্ধ হানাহানি না করা, কীভাবে মানুষের ক্ষতি করা যায় তা থেকে বিরত থাকা, এসবেরই কিন্তু বার্তা তিনি প্রত্যেকটি কবিতার মধ্য দিয়ে দিতে চেয়েছেন। তো আজকের এই আলোচনা এটুকুই। এই ধর্ম কবিতার আলোচনা তোমাদের সামনে আমি সহজ করে আলোচনা করবার চেষ্টা করলাম। এবার তোমরাই বলবে তোমাদের এই আলোচনা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই তার সাথে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেই।
তাহলে আজকের মতন এই আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।